লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় পৌর কর্তৃপক্ষের উদাসীনতা ও ভুল সিদ্ধান্তে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জনবহুল এলাকায় স্থাপিত কয়েকটি ময়লার ভাগাড় থেকে বর্জ্য পুড়ে নির্গত ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। এমন পরিস্থিতিতে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি পৌরবাসীর। লক্ষ্মীপুর থেকে পলাশ সাহার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। লক্ষ্মীপুর পৌর এলাকার বাঞ্চানগর ৪ নম্বর ওয়ার্ডের যুব উন্নয়ন অধিদপ্তরের পেছনের দৃশ্য এটি। ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবেই পড়ছে নিয়ম বহির্ভূতভাবে ফেলা পৌরসভার সব বর্জ্য। পৌরসভার বাস টার্মিনাল, শিশু পার্ক সহ কয়েকটি এলাকায় বর্জ্যের এমন অব্যবস্থাপনায় নাকাল জনজীবন। বর্জ্যের স্তূপ থেকে নির্গত দূষিত গ্যাসে বাড়ছে স্থানীয়দের স্বাস্থ্য ঝুঁকি, ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশের। স্থানীয়রা বলছেন, ময়লা ফেলার জন্য জোরপূর্বক তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে কৃষি জমি। রাত দিন 24 ঘন্টা আমরা বসবাস করি এখানে, দুমাস কারণে থাকতে পারি না। ওই মানে তারা ময়লা কাঁচরা আনি এগুলো ছাড়ে। এই মেয়র আসলে আর মেয়রের কইলে আমার মেয়রকে গদ্দুয়া সোলা দিয়ে বেকুব দিই। তৎকালীন পৌর কর্তৃপক্ষ জোরপূর্বকভাবে আমাদের এই অঞ্চলের মানুষের এই জায়গায় ময়লাগুলো ফেলে। আমাদেরকে কোনো সরকারি যে নিয়ম থাকা সত্ত্বেও কোনো ক্ষতিপূরণ না দিয়ে এই অঞ্চলে এভাবে অবস্থান করতেছে। গন্ধে টিকতেছি না আমরা, অসুখ বিসুখ, আমরা কোনো ফসলও পাই না। এ বিষয়ে পৌর প্রশাসক বলছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রস্তাবিত স্যানিটারি ল্যান্ডফিল চালু করা গেলে দ্রুত সমস্যা সমাধান করতে পারবেন তারা। এরই মধ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ডাম্পিং স্টেশনের পাশে যে মানুষজন আছে তাদের কিছু দাবি দাবা আছে যে আমাদের জমিতে যেহেতু ডাম্পিং করা হচ্ছে, এগুলি ক্ষতিপূরণ বাবদ কিছু করা যায় কিনা, এটির ব্যাপারে আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করছি। অচিরেই তারা যাতে ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে পদক্ষেপ নেব। সার্বিকভাবে লক্ষ্মীপুর পৌরসভা একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় আমরা অনেক কর্মপরিকল্পনা নিয়েছি। এখন বাজেট পাওয়ার প্রেক্ষিতে এবং পাইলট বেসিসে যখন আমরা সাকসেস হব তখন এগুলি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। 1976 সালে লক্ষ্মীপুর পৌরসভা গঠনের পর পার হয়েছে 49 বছর। তবে এখনও পৌরসভাটিতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। 2021 সালে পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডের 6,81,00,000 টাকা ব্যয়ে একটি স্যানিটারি ল্যান্ডফিল স্থাপন করা হয়। তবে নিরাপত্তা সহ কয়েকটি শর্ত পূরণ করতে না পারায় গত 4 বছর ধরে অলস পড়ে আছে এটি। দ্রুত ল্যান্ডফিলটি চালু করে জনদুর্ভোগ কমানোর দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।